গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবেন তিনি। এ পথে গ্রিনল্যান্ডের মিত্রদের ওপর শুল্কের চাপের সাথে আরও অনেক বিকল্প উপায় আছে বলেও জানান তিনি। দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্তিতে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সমালোচনা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সতর্ক করে বলেছেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মভিত্তিক ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে 1 বছর পার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই 1 বছরে তার মারমুখী পদক্ষেপে টালমাটাল পুরো বিশ্ব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর গ্রিনল্যান্ড নিয়ে মেতেছেন ট্রাম্প। আর এ নিয়ে ঘুম হারাম গ্রিনল্যান্ডের মিত্রদের। দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দেন, গ্রিনল্যান্ড তার চাই। Reasonably nothing like Greenland, but it's a reasonably important area of the globe. গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই। শুল্ক ইস্যু ছাড়াও গ্রিনল্যান্ড দখল করতে অন্য উপায়ও ভেবে রাখা হয়েছে বলে জানান তিনি। আমাদের হাতে আরও বিকল্প আছে, তবে আমরা এখন যা করছি সেটাই সবচেয়ে ভালো, সবচেয়ে শক্তিশালী। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের দেশগুলোর সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। এমন বাস্তবতায় ট্রাম্পের পদক্ষেপ ন্যাটোর ভাঙন ধরাবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবার জন্যই ভালো হবে। আমরা এমন একটি সমাধানে পৌঁছাবো যেখানে নেটো খুব খুশি থাকবে এবং আমরাও খুব খুশি থাকব, কিন্তু নিরাপত্তার কারণে আমাদের গ্রিনল্যান্ড দরকার। ট্রাম্পের সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করছেন ট্রাম্প। ওয়াশিংটনের পদক্ষেপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ট্রাম্প যেভাবে এগুচ্ছেন তাতে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না। এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, গ্রিনল্যান্ডের জনগণ আমেরিকান হতে চায় না। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।